শুধুমাত্র দুইজন ব্যক্তির দানবীয় অ্যাগ্রেসিভ মনোভাব জিদের কাছে আমরা হারিয়ে ফেলেছি আমাদের আবু সাঈদ, ফারহান, মুগ্ধ সহ অসংখ্য তরুণ মেধাবীদেরকে, যারা হয়তো আগামীর বাংলাদেশটাকে বিশ্বের বুকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অবদান তাদের রাখতে পারত। এই দুইজন ব্যক্তির প্রচণ্ড জিদের কাছে হেরে গেছে আমাদের ইয়ামিন, যাকে আমরা দেখেছি দানবীয় পুলিশ সাজোয়া জান থেকে কুকুরের মতো তাকে মেরে ফেলে দিয়েছে। আরও দুইজন টেনে হিসড়ে সড়ক বিভাজকের ওই প্রান্তে ছুঁড়ে নিক্ষেপ করে থাকে। কি নির্মম তার সাথে আচরণ করেছে। একে একে 32টি শিশু যারা এখনো মুকুল থেকে ফুল হয়ে ফুটার সুযোগটুকুনো পায়নি, তাদেরকে আমরা হারিয়েছি এই দুইজন দানবীয় ব্যক্তির জিদের কাছে। অসংখ্য ছাত্র জনতাকে হসপিটালে শুয়ে শুয়ে কাতরাতে হচ্ছে সারা জীবনের পঙ্গুত্ব বরণ করে নিয়ে, শুধুমাত্র এই দুইজন ব্যক্তির জিদের কাছে। সেই দুইজন হচ্ছে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। সাবেক আইনমন্ত্রী, আপনারা জানেন তিনি এখন রিমান্ডে আছেন। তিনার ভাষ্য হচ্ছে তিনি শুরুতেই চেয়েছিলেন আন্দোলনটিকে স্বাভাবিকভাবেই সমাধান করার জন্য, কিন্তু এই দুইজন মন্ত্রী তারা ছিল প্রচণ্ড অ্যাগ্রেসিভ। তিনার ভাষায় তাদের অ্যাগ্রেসিভের কারণে সেটি সম্ভব হয়নি। এছাড়াও মাদার অফ মাফিয়া হাসিনা, স্বৈরাচারী খুনি হাসিনাও ছিল এক্ষেত্রে অনড়। তিনিও বুঝতে চেষ্টা করেননি সব কিছু তিনাদের নিয়ন্ত্রণের বাহিরে, না হয় বিষয়টি অনেক আগেই সমাধান হয়ে যেত। তিনারা ভাবতেও পারেননি এত দ্রুত সরকারের পতন হয়ে যাবে। শুধুমাত্র তাদের এই জিদের কাছে আজ অসংখ্য পঙ্গুত্ব বরণ করা আমার ছাত্র ভাইরা নিজেদের অনিশ্চিত জীবনের মুখে নিজেদেরকে তারা ঠেলে দিয়েছে। তাই আমার সকল ভাই এবং বোনদের কাছে আকুল অনুরোধ থাকবে, সময় সুযোগ হলেই আমার অসংখ্য ছাত্র জনতা যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে শুয়ে নীরবে কাতরাচ্ছে, যাদের কারণে আমরা পেয়েছি স্বাধীনতা, তাদের পাশে একটু দাঁড়াবেন। তাদের কাছে আমাদের যে ঋণ, এই ঋণ পরিশোধের জন্য একটু হলেও আমরা চেষ্টা করব। যথাসম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের এদিকে ভালোবাসার হাত আমরা অবশ্যই বাড়িয়ে দিতে চেষ্টা করব। আর প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশে এমন কোনো দানবীয় স্বৈর শাসকের জন্ম না হয়। তাই আগামীর রাষ্ট্রটাকে আমরা সেভাবে যেন গড়তে পারি। আসুন আমরা সকল প্রকার বিভেদ বিদ্বেষ, সকল স্বৈর শাসকের আমরা কবর রচনা করে নতুন বাংলাদেশকে একটি সম্ভাবনাময় সহমর্মিতা ভালোবাসার বাংলাদেশ আমরা যেন বিশ্বের বুকে উপহার দিতে পারি, সেভাবে আমরা কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।